আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি শরীফুল আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে ঈদের দিন, ঈদের জামাত পড়বো, তাই বের হয়েছি বাসা থেকে। মাত্র বাসা থেকে বের হইলাম। এখন ঈদের জামাত হবে। বৃষ্টি হইলে সাধারণত ঈদের জামাতটা মসজিদের ভিতরে, আমাদের এখানে বাসার পাশাপাশি মসজিদ আছে। আর যদি বৃষ্টি না থাকে তাহলে এখানে লেকের পাড়ে একটা মাঠ আছে, ওইখানে ঈদের জামাতটা হয়। তো মাঠের দিকে এখন যাইতেছি। মাঠটা হচ্ছে গিয়া বাসা থেকে প্রায় 10-15 মিনিট দূরে। এই জায়গাগুলি দেখতে অনেক সুন্দর। এর আগে এই জায়গাগুলি সম্ভবত ভিডিওতে দেখছেন। Eid Mubarak, the celebration sings. Eid Mubarak, oh blessed day. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد نعمائه وعلى عطاءاته وعلى الخير الذي أسداه لعباده. فمن شعائر الله جل وعلا العظمى التي حجيز da parte di Claudio Castelli, che siamo poi in rappresentanza. Eid Mubarak, the celebration sings. Eid Mubarak, oh blessed day. In unity we come to pray. Love and kindness, peace we share. In this moment, beyond compare. From dawn's first light, prayers arise. Gratitude in every sign. Breaking fast with sweets and treats. Blessings abundant as we meet. Eid Mubarak, oh blessed day. In unity we come to pray. Love and kindness, peace we share. In this moment, beyond compare. Through fastings, trials, we find strength. In charity, our hearts extend. For Eid unites us far and wide. In faith's embrace, side by side. Eid Mubarak, oh blessed day. In unity we come to pray. কি অবস্থা ভাই সাহেব? ডিউটি আছে তো না? কিছু করার নেই। Eid Mubarak, the celebration sings. Eid Mubarak, oh blessed day. In unity we come to pray. Love and kindness, peace we share. In this moment, beyond compare. From dawn's first light, prayers arise. আজকে আমি ইতালির ঈদ নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সাথে বলবো। ইতালির ঈদ অ্যাকচুয়ালি কেমন কাটে সেই সম্পর্কে একটা ধারণা পাবেন। যারা প্রবাসে আছে তাদের ঈদ কেমন কাটে মোটামুটি একটা ধারণা পাবেন, এবং আমার ঈদ কিভাবে কাটলো তারও একটা ধারণা পাবেন। আজকে হচ্ছে সকালে প্রায় 6টার দিকে উঠলাম, উঠে গোসল টোসল করে রেডি হইলাম। রেডি হয়ে এরপর মনে করেন যে সবাই একসাথে ঈদের জামাতে গেলাম। এখানে কথা ছিল যদি বাইরে বৃষ্টি থাকে, বেশিরভাগ সময় দেখা যায় ঈদের সময় বৃষ্টি হয়, এটা একটা নর্মাল বিষয়। যদি বৃষ্টি হয় তাহলে ঈদের জামাত হবে 7টায়, আর যদি বৃষ্টি না হয় তাহলে ঈদের জামাত হবে 8:30টায়। বৃষ্টি ছিল না, ফলে মসজিদেও জামাতটা হয় নাই, এবং জামাত শুরু হয় হচ্ছে 8:30 থেকে, এবং 8:30 আমরা জামাত করি, জামাত করে ফিরে আসি। আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে ঈদটা কিভাবে কাটলো। দেখেন, প্রবাসী ঈদ করাটা এমন একটা বিষয় যে অনেকটা হচ্ছে গিয়ে লবণ ছাড়া তরকারির মতো। আপনি সব কিছু পারফেক্ট ভাবে করলেন, বাস একটা জিনিস কম, সেটা হলো লবণ নেই। এইখানেও এরকম
সব কিছু ঠিক আছে, লাইফে আপনার কোনো সমস্যা নাই। আজকে ঈদ, ঈদ মানে আনন্দ, আনন্দ করবেন। আশপাশে মোটামুটি কলিগরা আছে, ফ্রেন্ড সার্কেলরা আছে। তো যেটা হয়েছে এখানে আত্মীয় স্বজন নাই, মা বাবা নাই, স্ত্রী সন্তান নাই, এই যে একটা কমতি, এই কমতিটা কিন্তু আপনি কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবেন না। এবং ফ্যামিলি সবাই সাথে নিয়ে যে ঈদ করার যে একটা আনন্দ, এইটা আপনি প্রবাস জীবনে একা পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে অনেক অনেক আগেই আসছে এবং এরা এস্টাবলিশ ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, মা বাবা নিয়ে অথবা ফ্যামিলি স্ত্রী সন্তান নিয়ে এখানে থাকে, তাদের বিষয়টা হচ্ছে ভিন্ন। কিন্তু আমরা যারা নতুন আসছি বা বেশিরভাগ মধ্যপ্রাচ্য তো ফ্যামিলি নিয়ে বেশিরভাগ লোক থাকে না। ইউরোপে যারা থাকে তাদের এই সুযোগটা আছে। মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা তো ফ্যামিলি নিয়ে থাকতে পারে না, বছরের পর বছর, দিনের পর দিন হচ্ছে গিয়া দেশের বাইরে ঈদ করে, বেশিরভাগ সময় ঈদ করে। অনেকে ঈদের ছুটিতে আসে, অনেকে আসে না। তো সবকিছু মিলে দেখা যায় যে প্রবাসের যে ঈদ, এটা আসলে ঈদ যে একটা আনন্দ, এই আনন্দটা কিন্তু ফিল করার কোনো সুযোগ নেই। এখন কাজ, আজকে ঈদের দিন দেখেন, ঈদের দিন আমরা সাধারণত কি করি, ঘোরাঘুরি করি, একজনের বাসায় যায়, একজনকে দাওয়াত দিই এবং বাসায় আসে। কিন্তু এই যারা প্রবাসী আছে তাদের কিন্তু এই বিষয়টা নাই। আজকে ঈদের দিন, আজকে কিন্তু ডিউটি অফ নাই, আজকে ঈদ, বাট ডিউটি করতে হবে। এখন সকালে উঠলাম, নামাজ পড়লাম, এখন কিছুক্ষণ পরে হচ্ছে 10:30 আবার রেস্টুরেন্টে যাব, আমাদের কাজ শুরু হয়ে যাবে। এরপর ঈদ আলাদা যে একটা দিন এরকম কিন্তু না, আমাদের নর্মাল 8-10টা দিনের মতোই আসলে আমাদের এই ঈদটা কাটে। পরবর্তীতে যখন এস্টাবলিশ হয়ে যাব তখন যেটা হবে, খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে একসাথে ঈদ করতে পারবো। আপাতত যতদিন পর্যন্ত নিজে এস্টাবলিশ না হইতে পারতেছে এবং ফ্যামিলি সবাইকে আনতে না পারতেছি, ততদিন পর্যন্ত হয়তো এরকম সাদামাটা ঈদ যাবে। আল্লাহ ভালো জানে যার কতদিন পর্যন্ত এভাবে সাদামাটা ঈদ যাবে। সবাই দোয়া করবেন যাতে সব ফ্যামিলি নিয়ে, দেশে থাকি বা বিদেশে থাকি, যেখানেই থাকি, ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে যেন ঈদ করতে পারি। সকলের জন্য রইল শুভকামনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।